আজকে তোমরা জানো যে আজকে যে টপিকটা আমি পড়াবো সেটা হচ্ছে কি দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। আমি এর আগের দিন ক্লাসে খুব সুন্দর করে বুঝিয়েছি সিলেবাসটাকে, কন্টেন্টটাকে, এবং কোন টপিক থেকে কত মার্কের কোশ্চেন হয় সেটাও বুঝিয়েছি। আমরা সবাই জানি এখান থেকে 4টা এমসিকিউ থাকবে, তাই তো? আমরা সবাই জানি যে এই গল্পটা আজকে যেটা আলোচনা করতে যাচ্ছি বা পড়বো সেখান থেকে 4টে এমসিকিউ থাকবে। তাহলে গল্পটা কি? দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। আমি একটু গল্পটা বলি যে একটা ট্রেন যেটা রাত্রে দেউলির উদ্দেশ্যে ছেড়েছিল। কোথা থেকে? দিল্লি থেকে। ঠিক আছে, দিল্লি থেকে এই ট্রেনটা রাত্রে দেউলির উদ্দেশ্যে ছেড়েছিল। এইটাই হচ্ছে আমার একটা গল্পের একটা শিরোনাম বা কাহিনীটা এখান থেকেই শুরু। লিখেছেন বেস্ট একটা ওয়ান অফ দ্য শর্ট স্টোরি রাইটার রাস্কিন বন্ড। রাস্কিন বন্ড কে? রাস্কিন বন্ড হচ্ছেন 1934 সালে আমাদের যে হিমাচল প্রদেশ একটি পাহাড়ি উপত্যকা বলতে পারো, সেই ওখানে জন্মগ্রহণ করেন এবং ইনি ছোট থেকেই একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমি যখন বড় হব তখন আমি লেখক হব। তাই এনার যখন কলেজের ডিগ্রি কমপ্লিট হয় তার মাত্র 17 বছর বয়সে তিনি প্রথম নভেল লেখেন, একটা মানে কি উপন্যাস লেখেন। সেটা হচ্ছে কি দ্য রুম অন দ্য রুফ। উপন্যাসটার নাম কি? দ্য রুম অন দ্য রুফ। প্রথমেই বলি আমরা অতিরঞ্জিত বেশি কিছু জানবো না, যেটুকু সিলেবাস রিলেটেড সেই সিলেবাস রিলেটেড পড়াশোনা করব। কোটেশন গুলো আমরা শুধু মার্কিং করব। আমরা যেহেতু এটা এমসিকিউ বেসড পরীক্ষা, তার জন্য আমাদের ন্যারেটর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে সামান্য কিছু আমাদেরকে জানতে হবে। তাহলে আমরা জানতে পারলাম আজকে রাস্কিন বন্ডের প্রথম যে শর্ট স্টোরিটা ছিল বা উপন্যাসটা ছিল, নভেলটা, সেটা হচ্ছে কি দ্য রুম অন দ্য রুফ। আজকে আমরা যে টেক্সটটা হাতে নিয়ে পড়তে শুরু করেছি, প্রথমেই আলোচনা করলাম যে একটি রাত্রিকালীন ট্রেন যাত্রা দিয়ে শুরু হবে। দেউলি বলে একটা স্থান আছে আমাদের, সেটি এই গল্পটা নেওয়া হয়েছে কোথা থেকে? দেখবা আমরা এর আগে যখন পড়েছি প্রত্যেকটা গল্প কোনো না কোনো একটা সংকলনে ছাপানো থাকে। কারণ একটা গল্প নিয়ে একটা তো বই হতে পারে না, একটা বই হতে গেলে তার কতগুলো এপিসোড থাকে, তার জন্য সেই প্রত্যেকটা গল্প কোনো না কোনো একটা সংকলনে থাকে। আজকের যে গল্পটা সেটা আমাদের যে সোর্স সেটা হচ্ছে কি দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি অ্যান্ড আদার স্টোরিজ। তার মানে রাস্কিন বন্ড এই যে নাইট ট্রেন অ্যাট দেউলি অ্যান্ড আদার স্টোরিজ, এরকম এই দেউলি স্টেশন বা দেরাদুন বা মসৌরি এরকম স্টেশন আছে, সেখানকার কিছু ঘটনা বেশ কয়েকটি সিরিজে তিনি লিখেছিলেন। তার জন্য বইটা বা সংকলনটির নাম রেখেছিল দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি অ্যাট দ্য আদার স্টোরিজ। এখান থেকে বলে নিই আমাদের যে পুরানো যে সিলেবাসটা ছিল, মানে যেটা আমাদের পরিবর্তিত হলো, সেখানেও কিন্তু প্রথম টেক্সটটা শুরু হয়েছিল রাস্কিন বন্ডের একটা লেখা দ্য আইজ হ্যাবিট। একটা অসাধারণ গল্প, এটাও খুব সুন্দর একটা গল্প। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে নাইট ট্রেন অ্যাট দেউলি অ্যান্ড দ্য আদার স্টোরিজ এটা হচ্ছে আমাদের মূল কাব্যগ্রন্থ, মানে এখান থেকে এই গল্পটা নেওয়া হয়েছে। প্রশ্ন এরকম দিতেই পারে। নেক্সট, সেটিং। এই গল্পটার সেটিংটা কি? দেখো আমি প্রথমেই বললাম দেউলি বলে একটা স্টেশন, যে স্টেশনকে কেন্দ্র করে টোটাল গল্পটা শুরু হয়েছে। স্টেশনটা কি? at a small station 30 miles away from দেরা। দেরা বলতে কি? দেরাদুন। দেরা বলতে কি বুঝবো আমরা? দেরাদুন। দেরাদুনের আমরা প্রত্যেকে নাম শুনেছি। সেই দেরাদুন থেকে বা দেরা থেকে 30 মাইল দূরে একটা স্টেশন ছিল যার নাম হচ্ছে দেওলি। 30 মাইল দূরে একটা স্টেশন ছিল দেওলি। সেই স্টেশনকে কেন্দ্রীভূত করে এই গল্পটা কিন্তু আজকে আছে। কিরকম? প্রশ্ন হয় যে দেওলি দেরা থেকে কতটা দূরে ছিল? কত দূরে? 30 মাইল দূরে। দেখো আমরা টেক্সট পড়তে পড়তেই, আমরা প্রিফেস জানতে জানতেই অনেক এমসিকিউ এর উত্তর আমরা এখানে নিজেরাই পারবো। এর স্টোরিটা কি? স্টোরিটা হচ্ছে কি একটা
18 বছরের ছেলে, 18 ইয়ার্স ওল্ড, সে কলেজে পড়ে। কলেজ থেকে সে কলেজে যখন সামার ভ্যাকেশন হয়, মানে গরমের ছুটি যখন হয়, তখন সে তার গ্র্যান্ড মাদারের সঙ্গে দেখা করতে আসে। দিল্লি থেকে কোথায় আসে? দেরাদুনে আসে। দিল্লি থেকে দেরাদুনে আসে। টাইমটা কি? টাইমটা হচ্ছে মে থেকে জুলাই। এই যে টাইমটা, এই পিরিয়ডটাই হচ্ছে সে তার গ্র্যান্ড মাদারের সঙ্গে দেখা করতে আসে, মানে সামার ভ্যাকেশন কাটাতে আসে। এই সামার ভ্যাকেশন কাটাতে আসে কি একটা ট্রেন করে, যে ট্রেনটা রাতে ছাড়ে। এবং এই দেওলি বলে একটা স্টেশন আছে, নির্জন স্টেশন, যে স্টেশনে ট্রেনটা দাঁড়ায়। মাত্র 10 মিনিটের জন্য ট্রেনটা দাঁড়ায়। ন্যারেটর, মানে যিনি এই 18 ইয়ার্স, যে আমাদের গল্পের যে হিরো বলতে পারো, 18 ইয়ার্স যে বয় বা ছেলেটা বা বালকটা ছিল, সে বলছে ওই স্টেশনে আমি প্রায় লক্ষ্য করেছি ট্রেনটা কেন দাঁড়ায় তার উৎস খুঁজে পাইনি। কেন? কারণ ওই ট্রেনটা 10 মিনিট যে দাঁড়ায়, না কোনো প্যাসেঞ্জার নামে, না কোনো প্যাসেঞ্জার ওঠে, কিন্তু ট্রেনটা প্রতি যাত্রায় সেখানে দাঁড়ায়। ঠিক এরকমই কোনো একটা দিন কোইন্সিডেন্টলি একটা ইয়াং গার্ল, মানে একটা গল্পের যে নায়িকা আমাদের, একটা অল্প বয়সী মেয়ের সঙ্গে হঠাৎ করে ন্যারেটরের দেখা। মেয়েটা ঝুড়ি বিক্রি করতে আসছে প্ল্যাটফর্মে, সেই মুহূর্তে দেখা। ন্যারেটর যে বিষয়টা, অর্থাৎ মেয়েটার সঙ্গে যে ফার্স্টটা দেখা, তারপর থেকে আস্তে আস্তে সেই ন্যারেটর সেই মেয়েটার সম্পর্কে একটা কাল্পনিক মানে ধারণা তৈরি করেছেন। তার জন্য দেখো থিম বলেছি, এই গল্পের থিমটা কি? এই গল্পের থিমটা হচ্ছে অ্যাডোলেসেন্ট ইনফ্যাচুয়েশন। অ্যাডোলেসেন্ট ইনফ্যাচুয়েশন মানে কি? একটা মোহ, যে মোহটা কোনোদিন সম্পূর্ণ হবে না, মানে কি গোলক ধাঁধার মধ্যে, মানে কি আমি চাইলেও আমার মানে পূর্ণতা পাবো না, মানে কি এই গল্পটাই জানে। ওই জন্য বলতে পারি যে এই গল্পটা শুরুই হচ্ছে একটা অপূর্ণতা ভালোবাসা নিয়ে। এই গল্পটা একটা অপূর্ণতা ভালোবাসা নিয়ে শুরু, কারণ ন্যারেটর মেয়েটাকে পছন্দ করেছিল, কিন্তু দেখা গেল সেই ন্যারেটর সেই মেয়েটাকে আর কোনোদিন জীবনে খুঁজে পেল না। এবং ড্রিম অ্যান্ড লঙ্গিং এর থিমটা কি? ড্রিম অ্যান্ড লঙ্গিং কি? একটি স্বপ্ন এবং একটি মনের আকাঙ্ক্ষা, যদি কোনোদিন ওই মেয়েটাকে সে আবারও খুঁজে পায়। সে কিন্তু পরবর্তীতে একটা ডিসিশন নিয়েছিল যে কোনো একদিন ওই দেওলি স্টেশনে সে নামবে এবং নেমে ওই মেয়েটা সম্পর্কে সে মানে মেয়েটাকে যেহেতু সে আর দেখতে পায়নি, মেয়েটার কোথায় বাড়ি বা মেয়েটার সম্পর্কে সে তথ্য নেবে, কিন্তু তার কোনোদিন সাহস হয়নি এই দেওলি স্টেশনে নেমে এই কাজটা করার। তাহলে কি সে মনে মনে ভয় পেত? না, ভয় পায়নি। সে মনে মনে তার অপূর্ণতা ভালোবাসায় সে একটা কেমন যেন স্তম্ভিত হয়ে গেছিল। তাহলে এই গেল আমাদের একটা গল্পের প্রিফেস। এবার আমরা টেক্সটটা লাইন বাই লাইন পড়ি।